আর এই দ্রৌপদী মুর্মুকে এবার Z+ ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্র। আজ থেকে Z+ ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তিনি। রাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএর দ্রৌপদী মুর্মু, তাকে Z+ ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্র। আজ থেকে Z+ ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তিনি। তবে দ্রৌপদী মুর্মু, তার নাম যখন উঠে আসলো, সেক্ষেত্রে কে এই দ্রৌপদী মুর্মু? কে এই দ্রৌপদী মুর্মু জানাবো আপনাদেরকে, যার জন্ম 20 জুন 1958 সালে ওড়িশার ময়ূরভঞ্জতে। 1997 সালে রায়রংপুরের কাউন্সিলর হয়েছিলেন তিনি। এরই পাশাপাশি আরো ইনফরমেশন দেব আপনাদেরকে। 2000 থেকে 2009 সাল পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন রায়রংপুরে। বাণিজ্য এবং পরিবহন মন্ত্রী ছিলেন ওড়িশার। এবং আজকে এই রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে, তাকে Z+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সৌরজ্যোতি রয়েছেন একেবারে সরাসরি। সৌরজ্যোতি, রায়সিনার জন্য মঙ্গলবার নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনডিএ, এবং তাতেই চমক, কারণ সেখানে আদিবাসী সমাজের মহিলা মুখ দ্রৌপদী মুর্মু, তাকে পদপ্রার্থী করা হয়েছে এবং তাকে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে Z+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। একেবারে দেখো, গতকাল রাত্রি জগৎ প্রকাশ নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছেন। এবং যেমনটা জানা যাচ্ছে 18ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, এবং তার আগে 25শে জুলাই তিনি মনোনয়ন জমা দেবেন। তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তের ব্রেকিং খবর, সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়েছে তাকে। Z+ ক্যাটাগরির সুরক্ষা পাবেন দ্রৌপদী মুর্মু। এবং এই যে সিআরপিএফ এর ক্যাটাগরির সুরক্ষা, তাতে কি থাকে? দুজন পিএসও সব সময় রাউন্ড দ ক্লক সার্ভিস দেবেন, তার নিরাপত্তায় থাকবেন। এবং দুটি যে এসকর্ট ভেহিকেল, তাতে করে 5 জন করে, অর্থাৎ 10 জন সিআরপিএফ কমান্ডো তার সঙ্গে থাকবেন, এবং একই সঙ্গে বুলেট প্রুফ ভেহিকেল তিনি পাবেন। আমরা যেমনটা জানতে পাচ্ছি, 25শে জুলাই তিনি মনোনয়ন জমা দেবেন, এবং তার আগে গতকাল তার নাম ঘোষণা হয়েছে এনডিএ তরফে। দ্রৌপদী মুর্মু, তাকে প্রার্থী হিসাবে স্থির করা হয়েছে, এবং তার মধ্যেই আজ সকালে কিন্তু এই নির্দেশ কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, এবং আজ থেকেই তার নিরাপত্তায় সিআরপিএফ এর Z+ ক্যাটাগরিতে নিরাপত্তা পাবেন, এবং রাউন্ড দ ক্লক কিন্তু তার নিরাপত্তা, তার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে সিআরপিএফ জওয়ানরা। একেবারেই সৌরজ্যোতি, সেই বিষয়টি আমাদের সামনে আসলো, যে যেখানে Z+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হলো এবার দ্রৌপদী মুর্মুকে। তুমি থাকো আমাদের সঙ্গে। তবে এরই নিরিখে আপনাদেরকে আরো একবার জানাবো যে এখানে একটা চমক সৃষ্টি করেছে রীতিমতো এনডিএ, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএ এবার বেছে নিয়েছে আদিবাসী সমাজের মহিলা মুখে দ্রৌপদী মুর্মুকে। এবং তাদের দাবি, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে রাষ্ট্রপতি পদের জন্য প্রথম আদিবাসী সমাজের কোনো প্রতিনিধিকে বেছে নেওয়া হলো। এবং ঠিক এই নিয়ে যখন তাকে পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে, ঠিক এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, পাশাপাশি বিজেপি নেতা সোনালী মুর্মু ঠিক কি জানিয়েছেন, শোনাবো আপনাদেরকে। संविधान है, संविधान की धारा 54 लगता है, कोई भी जिनके उम्र 35 साल हुए हैं और हिंदुस्तान की जो नागरिक है, वो ये राष्ट्रपति पद के लिए मनोनीत हो सकती है। तो इसमें कोई आश्चर्य की बात नहीं है, क्योंकि अगर राष्ट्रपति जी की सूची देखा जाए तो हमारे हिंदुस्तान के हर वर्ग की, हर मजहब की लोगों को ये राष्ट्रपति पद में पहले भी नवाजा गया है। तो इसी तरह अगर द्रौपदी मुर्मू को ये पद पे मनोनीत किए हैं, ये सत्तारूढ़ पार्टी की अपना ये सोच है, अपना कोई नतीजा, मतलब अपना विचार पे ये लोग किए हैं, वो कर सकते, उनका आज़ादी है। विपक्ष वो भी उनकी तरफ से किसी को उम्मीदवार खड़ा करेंगे, यही परंपरा है, ये परंपरा चलते रहते हैं। স্বাধীনতা হওয়ার পর আজ পর্যন্ত কোনো সরকার অনুসূচিত জনজাতি সমাজের কাউকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা যেতে পারে তা ভাবতেও পারেননি। এই সিদ্ধান্ত পিছিয়ে পড়া শ্রেণী, অনগ্রসর সমাজ থেকে শুরু করে কোল, ভিল, মুন্ডা, শবর সহ সমাজের সমস্ত আদিবাসী কাছে আজকে গৌরবের সিদ্ধান্ত।